বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আছি তোমাদের আশীর্বাদে ভালোই। আজকে সকালবেলা ওইটা স্নান টান করলাম, স্নান টান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে। আর আজকে সকালে কিছু রান্না করিনি, শুধু আলু সিদ্ধ ভাত রান্না করছি। রাত্রেবেলা পেটটা অনেক ব্যথা করছে, এখনও একটু পেটটা ব্যথা করতেছে, তার জন্য আর কিছু রান্না বাড়ি করিনি। চাও খাইনি, আজকে চা বানাই নেই। এখন এই যে সিদ্ধ ভাত রান্না হয়েছে, দেখি অল্প কটা সিদ্ধ ভাত খাবো, খেয়ে দিয়ে তারপরে রান্না বাড়ির আয়োজন করব। কি রান্না করি দেখি আজকে। মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ে ঘুমিয়ে দিচ্ছে, এখনো উঠে নাই। অনেক রাত্রে ঘুমায়, তার জন্য যে দেরি করে ঘুমে থেকে ওঠে। আর সকালবেলা স্নান করে এই যে পূজা দিয়ে ফেলেছি, স্নান করে পূজা টুজা দিয়ে তারপরে সিদ্ধ ভাত হয়ে গেছে। এখন একটু সিদ্ধ ভাত খেয়ে তারপর দেখি রান্না বাড়ার আয়োজন করি। আজকে তো রোদ উঠছে, আকাশটা পরিষ্কার। এই যে বাইরে দেখো, ভালোই রোদ্র উঠছে সকালবেলায়। দেখি আজকে সয়াবিন দিয়ে আর আলু দিয়ে রসা করব আর ডাল রান্না করব। দেখি এগুলোই রান্না বাড়ার আয়োজন করি, গিয়ে সাথে থাকো বন্ধুরা। এই যে সকালবেলা এই যে নিয়ে নিছি আলু সিদ্ধ ভাত। আজকে এই যে আলু সিদ্ধ ভাতই হয়েছে বন্ধুরা। এই যে রান্না বসায় দিছি, আজকে রান্না করতেছি ডাল, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রসা আর ভাত। এই আজকে রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, গরমের মধ্যে কোনো কিছু খাওয়া হয় না। আর একটু বৃষ্টি হচ্ছে, আবার দেখো একটু একটু বৃষ্টি পড়তেছে। আমসি লেগে গেছে, কালকে আমসি লাগছে, তার জন্য একটু একটু বৃষ্টি পড়তেই গেছে। বৃষ্টি আসে আর যায়। এই যে সয়াবিন রান্না করবো, আর এই যে ভাত বসায় দিছি, আর এই যে এখানে সয়াবিন সিদ্ধ করব, আর ডাল হয়ে গেছে বন্ধুরা। এই যে রান্না হয়ে যাচ্ছে, এই যে ভাত হচ্ছে, আর এই যে ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে নতুন আইটেমের রেসিপি হবে আজকে। এখন ডিম দিয়ে সয়াবিন দিয়ে আর আলু দিয়ে রসা করা হচ্ছে। এই যে এখন ডিম ভাজা হলো, তারপরে সয়াবিনে অনেক লেগে দিলাম। এখন বসাই দিলাম, এই যে তেল দিলাম, তেলটা গরম হলে তারপরে দিব তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে জিরা সম্বাদ দিয়ে দেবো। এই যে জিরা সম্বাদ দিলাম, এই যে জিরা সম্বাদ দিয়ে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে তারপরে এটার মধ্যে সবগুলো মশলা দিয়ে দেবো। এই যে সব মশলা এখানে রেডি করে নিছি। এখন এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর আদা আর রসুন বাটা আর লবণ। এই যে মশলাটা কষাইলে এই যে দিয়ে দিলাম আলু আর সয়াবিন। এখন এগুলো একটু মশলার সাথে
ভেজে নিব, তারপরে দিয়ে দেব ঝোল। সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে একসাথে রসা। এই যে হয়ে গেছে কষানো, এখন এই যে দিয়ে দিচ্ছি ঝোল। এই যে ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটলে তারপরে এটার মধ্যে ডিম দিয়ে দেবো। এই যে রস হয়ে গেছে, এখন এই যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে নতুন আইটেমের সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রসা। এই যে এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা, দুপুরে রান্না বাড়ির পরে আর কোনো ভিডিও করি নাই। আজকে খাওয়া দাওয়া হওয়ার পরে শুয়েছিলাম। আজকে এই যে সন্ধ্যাবেলা উঠছি, এখন এই যে আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে কাঁঠালের পিঠা, আর অনামিকা রান্না করছে নুডলস। কাঁঠাল, এই যে নুডলস রান্না হচ্ছে। আর এটার ভিতরে কি দিছে, দুটা আম, গাছের আম পড়ছে মনে হয়। এই যে ওই বাসায় গাছের আম, মার বাসা থেকে গাছের আম পাঠিয়েছে দুইটা, এই যে একটা আর এই যে একটা। আর এই যে পাঠিয়েছে কাঁঠালের পিঠা, এখন খাবো কাঁঠালের পিঠা। এই যে এরকম কাঁঠাল পিঠা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই যে কাঁঠালের পিঠা। আর এখন রান্না হচ্ছে নুডলস। আগে এগুলো খাওয়া দাওয়া হোক, তারপরে নুডলস খাওয়া হবে আজকে। বন্ধুরা, এখন বাজে রাত্র 9টা। আর ভিডিওটা তো আজকে দেখালাম একটা রেসিপি, আর বেশি কিছু শেয়ার করিনি। আজকের ভিডিও 9টা বাজে এখন, এখানে আজকে শেষ করব। বিকেলবেলা ওইখান থেকে পিঠা নিয়ে আসছিল, রিয়ার নুডলস খাওয়া হয়েছে, আর ভাত হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া হবে। এখন বাজে 9টা, এখন ভিডিওটা শেষ করব। শেষ করে ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে ছাড়বো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আর সবাইকে আজকের জন্য বাই।